কালকে আমরা সবাই খুলবো। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। বিকেএমইর পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম গার্মেন্টস শ্রমিক ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা শুনতে পারলেন যে বিকেএমইএ এবং বিজিএমইএ এর যিনি প্রধান রয়েছেন তারা যে কথাগুলো বলল, যদি নেক্সট টাইম কোনো গণ্ডগোল বা ঝামেলার সৃষ্টি হয় গার্মেন্টস কারখানা, তাহলে তারা 13-1 ধারায় সকল গার্মেন্টস কারখানা নো ওয়ার্ক নো পেতে বন্ধ করে দেবে, মানে কাজ করবে না, টাকা পাবে না। আজকে সেনাবাহিনীর লোকজন এবং শ্রম উপদেষ্টা, মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা, বিজিএমইএ, বিকেএমইএ এবং পুলিশ প্রধান সহ শ্রমিক সংগঠনের সকল নেতারা উপস্থিত হয়ে একটি সভার আলোচনা করেন এবং সেই সভাতে এইসব বিষয়গুলো তুলে ধরেন। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ সভাটিতে কি কি বিষয়ে কথা বলা হয়েছে। তো চলুন দেখা যাক। ভাঙচুর, সহিংসতা, হাঙ্গামা এবং বিশৃঙ্খলা নয়, শিল্পের চাকা সচল রেখে আপনাদের দাবি আদায় করতে হবে। এই শিল্প যদি বন্ধ হয় তাহলে এর জন্য কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এটা সাফার করবে। কারখানা যদি ভাঙচুর হয় সেখানে শুধু মালিক ক্ষতিগ্রস্ত হবে না, আমাদের কিন্তু রুজি যেখান থেকে আসে সেটা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আপনারা কাজে যোগদান করুন এবং কারখানাগুলো যাতে শান্তিপূর্ণভাবে চলে সেই ব্যবস্থা গ্রহণ করুন। আগামীকাল থেকেও যাতে কারখানাগুলো খোলা থাকে এবং আর কোনো কারখানা বন্ধ করতে না হয় সেটা নিশ্চিত করার জন্য শ্রমিক নেতৃবৃন্দ কাজ করবেন, এটা আমি আপনাদের থেকে প্রত্যাশা রাখবো এবং আশা করি আপনারা এটা ডেলিভার করবেন। হোলিস্টিক ভাবে একটা ফাংশনাল বডি হিসেবে যাতে আমরা কাজ করতে পারি সেটা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। কালকে আমরা সবাই খুলবো। যদি কোনো কারণে কোনো ফ্যাক্টরি বন্ধ রাখে, আমাদের সেই ফ্যাক্টরিগুলিকে আমরা 13 রাখে বন্ধ দিয়ে ছাড়া আমাদের কোনো রাস্তা আমাদের থাকবে না। বিকেএমইর পক্ষ থেকেও এই প্রস্তাবকে সমর্থন দিলাম। যদি কোনো ফ্যাক্টরিতে ফার্দার কোনো গন্ডগোল হয় বা কাজ বন্ধ রাখে, 13 রেখে সেই ফ্যাক্টরি নো ওয়ার্ক নো পেতে বন্ধ হয়ে যাবে। ট্রাইপার্টাইট বডি হয়েছে যেখানে শ্রমিক মালিক সবাই কথা বলতে পারবেন। যেই ফ্যাক্টরিতে কালকে সমস্যা হবে সেই সব ফ্যাক্টরির ব্যাপারে আমরা ব্যবস্থা নিব, আমরা বিশেষ ব্যবস্থা নিব। ফ্যাক্টরি বন্ধ করে দিয়ে দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার জন্য কোনো মহল চেষ্টা করে সেটাও আমরা মনে রাখবো। তো ভিউয়ার্স, আপনারা এই সভা থেকে কি বুঝতে পারলেন? এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, যদি আর কখনো কোনো গার্মেন্টস কারখানার সামনে এভাবে আন্দোলন সৃষ্টি হয় অথবা ভাঙচুরের সৃষ্টি হয় কোনো কারখানা অথবা কাজ বন্ধ করে দেয়, তাহলে সেই কারখানা 13-1 ধারা, মানে এটা শ্রম আইনে 13-1 ধারা অনির্দিষ্টকালের জন্য নো ওয়ার্ক নো পেতে মালিকপক্ষ ফ্যাক্টরি বন্ধ করে দেবে। শ্রম আইনে এই 13-1 ধারায় যে আইনটা রয়েছে এটা একটি বিশেষ আইন, যেটি শিল্প কারখানা রক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই আইনে যদি কোনো ফ্যাক্টরি বন্ধ করা হয় তাহলে শ্রমিক কোনো টাকা পাবে না। আপনারা যদি এই আইনের বিষয়ে ভালোভাবে বুঝতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করুন শ্রম আইন 2006 13-1 ধারা, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, এবার আমরা একটু দেখতে চাচ্ছি যে হামিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও পরিচালক একজন সেরা বিজনেসম্যান AK আজাদ সাহেব কি বলেছেন। 1 মাসের বেতন কিন্তু আমি গত মাসের বেতন দিয়েছি, খুব কষ্ট হয়েছে আমার, কারণ তৎকালীন সরকারের সময় হরতাল, উনি ছুটি দিলেন, সরকারের ছুটি দিলেন, কারফিউ দিলেন, আমরা কাজ করতে পারিনি। আমাদের সরকার পরিবর্তন হওয়ার সময় আবার সরকারি ছুটি, কারফিউ, কাজ করতে পারিনি। তারপরে শুরু হলো আন্দোলন, শ্রমিক আন্দোলন। কী জন্যে? প্রথম নাসা গার্মেন্টস থেকে শুরু হলো, নাসা গার্মেন্টস বের করলো পাশের গার্মেন্টসকে, পাশের গার্মেন্টস থেকে বের করে এসে দরজা ভাঙা শুরু করলো। গেট ভেঙে একটা, আমাদের তো 2টা গেট, প্রথম গেট ভেঙে ফেললো। কী চাই? চাকরি চাই। কী চাই? কেন চাকরি চাই? বলছে আমাদের বেকার সংঘ, এরকম একটা সংঘ বেরোলো, বেকার সমিতি, তাদের চাকরি দিতে হবে। অনেক ফ্যাক্টরিতে শ্রমিকরা বাহির থেকে এসে বা ভিতরের থেকে স্টাফদেরকে মারে এবং এমন কোনো ফ্যাক্টরিতে নাই যার স্টাফদেরকে মারে নেই। আজকেও ভয়ে এই ডেকো গার্মেন্টস খুলে নাই যে ভাই আমার স্টাফদেরকে মনোবল ভেঙে গেছে, আমি আর খোলাইতে পারতেছি না। অনেক অনন্ত গার্মেন্টস তাদের স্টাফদেরকে মারছে, আগুন দিছে,
তারপরও তারা ফ্যাক্টরি খুলতে আজকে খুলছে। তো অনেক সমস্যার দীর্ঘদিনের, এটা কোনো দাবি দেওয়া না। শ্রমিক নেতৃবৃন্দ সামনে নিয়ে বসলাম আমরা কয়েকদিন, সমস্ত ট্রেড ইউনিয়ন লিডারকে ডাকলাম যে ভাই এই কয়েকদিন আগে তো আমাদের সমস্ত দাবি দেওয়া 56% বেতন বৃদ্ধি করা হইলো, এমন এই অবস্থার মধ্যে হঠাৎ এই ব্যবস্থা শুরু হয়ে গেল, এই ভাঙচুর শুরু হয়ে গেল, অগ্নিসংযোগ শুরু হয়ে গেল, মালিকরা পালায় বেড়ায়, স্টাফদের মাত্রা শুরু হয়ে গেল। এমন অবস্থায় সেনাবাহিনী আমি সহ ব্যবসায়ী নেতৃবৃন্দ মাননীয় চিফ অ্যাডভাইজার সাহেবকে সাথে দুবার দেখা করেছি। ভিউয়ার্স, আপনারা যদি ভিডিও টেনে টেনে দেখেন অথবা ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। একে আজাদ সাহেবের কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি ভিডিওটা ছোট করার উদ্দেশ্যে তার কথাগুলো কেটে কেটে দিয়েছি। আমি তার এই ফুল ভিডিওটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো যাই হোক, এর পরবর্তী কথাটুকু শুনুন। সন্ধ্যার পরে এখন কি করি আমরা, সুপারভাইজার, লাইন চিফ ওদেরকে দিয়ে চারদিকে গেট পাহারা দিই, কারণ সন্ধ্যার পরে গেট ভাঙে যদি সব কিছু নিয়ে চলে যায় তাহলে আমার কি উপায় কি হবে বলেন। আর টেলিফোন করলেই তো একজনই সেনাবাহিনী আমার জন্য তৈরি থাকে না, আর কয়টা ফ্যাক্টরিতে সে যাবে বলেন। ঠিক এমনই অবস্থার মধ্যে কিন্তু আজকের এই মিটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কি বলেন ভাই সাহেবরা? ভিউয়ার্স, আপনি যদি একে আজাদ সাহেবের কথাগুলো সম্পূর্ণ শুনেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন উনি কতটা বিনয়ী মানুষ, উনি কতটা সুন্দর করে গুছিয়ে গার্মেন্টস শ্রমিকদের পক্ষে এবং মালিক প্রতিনিধিদের পক্ষে উভয় পক্ষের স্বার্থেই কথা বলেছেন। এখানে কিন্তু কারো বিপক্ষে তিনি কথা বলেননি, কত গুছিয়ে কথা বলেছেন। যদি সম্পূর্ণ শুনতে চান ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, তাহলে বুঝতে পেরে যাবেন। তো যাই হোক ভিউয়ার্স, বর্তমানে এই বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে শ্রমিক আন্দোলনকে আপনি কতটা সমর্থন দিয়েছেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং যদি আপনি একজন গার্মেন্টস শ্রমিক হয়ে থাকেন, আপনি যেহেতু ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, আপনি আপনার মতামতটা সম্পূর্ণরূপে কমেন্ট বক্সে লিখিত আকারে বলে যাবেন। তো যাই হোক, আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল বাটনটি অন করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।